আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু নাহমাদুল্লাহ আল আযীম ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আমরা আজকের ক্লাসে দুইটা হাদিস নিয়ে আলোচনা করব। হাদিস নম্বর 8 এবং 10, ব্যবসায় সততা সম্পর্কিত হাদিস এবং জিকির সম্পর্কিত হাদিস। এই হাদিস দুইটার মধ্যে গুরুত্বপূর্ণ যতগুলো পয়েন্ট আছে, সবগুলো পয়েন্ট গুরুত্বপূর্ণ, যতগুলো নৈবত্তিক প্রশ্ন আছে সবগুলো নৈবত্তিক প্রশ্নের উত্তর আমরা এই ক্লাস থেকেই শেখার চেষ্টা করব। বাংলাদেশের বোর্ডগুলোতে, শিক্ষা বোর্ডগুলোতে যেই প্রশ্নগুলো বারবার আসছে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নগুলো দিয়েই আমাদের আজকের ক্লাসটা সুন্দর করে আমরা সাজিয়েছি। তাহলে আসো আমরা শুরু করি। আমাদেরকে প্রথম প্রশ্ন করা হলো, একদম প্রথম প্রশ্ন, বিশ্বস্ত সত্যবাদী মুসলিম ব্যবসায়ী কিয়ামতের দিন কাদের সাথে থাকবেন? যেই ব্যবসায়ী বিশ্বস্ত সত্যবাদী মুসলিম, তিনি কিয়ামতের দিন কাদের সাথে থাকবেন? শহীদদের সাথে, হাফিজদের সাথে, আলিমদের সাথে, মুমিনদের সাথে। দেখো এখানে যেই চারটা নাম উল্লেখ করা হয়েছে, চারটাই সম্মানিত, কিন্তু মুসলিম যিনি ব্যবসায়ী, তার ব্যবসার ক্ষেত্রে বিশ্বস্ত সত্যবাদী, তিনি কাদের সাথে থাকবেন বলে হাদিসে উল্লেখ করা হয়েছে? হাদিসে উল্লেখ করা হয়েছে তিনি থাকবেন শহীদদের সাথে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হলো ক, শহীদদের। একজন ব্যবসায়ীকে কিয়ামতের দিন শহীদদের সঙ্গী হতে হলে যেসব কাজ পরিত্যাগ করতে হবে, কালোবাজারি, মজুদদারি, ভেজাল মেশানো, সবগুলোই খারাপ কাজ। আর এই খারাপ কাজ করে কেউ শহীদদের সাথে থাকতে পারে না, সবগুলোই পরিত্যাগ করতে হবে। তাহলে এই প্রশ্নের উত্তর হবে ঘ, সবগুলোই পরিত্যাগ করতে হবে। এরপরের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, পরপর দুইটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদেরকে একটা উদ্দীপক দিয়েছে। আরিফ সাহেব একজন বিশ্বস্ত সত্যবাদী মুসলিম ব্যবসায়ী, তিনি কারো সাথে প্রতারণা করেন না। প্রশ্ন, আরিফ সাহেবের কর্মকাণ্ডের বিনিময়ে জেহাদের সমতুল্য সওয়াব লাভ করবেন, কিয়ামতের দিন শহীদদের সঙ্গী হবেন, আল্লাহ তাআলার অনুগ্রহ লাভে ধন্য হবেন। সবগুলো সঠিক। তাহলে আমরা সবগুলো সঠিক হিসেবে এই প্রশ্নের উত্তর দিব। এখানে আমাদের পৃষ্ঠা শেষ, মানে এই সাইড শেষ হয়েছে, আমাদেরকে পরের পাশে যাইতে হবে। আমরা চলে যাই, আমরা দেখে আসলাম যে সবগুলো সঠিক। আমরা ওখানে গিয়ে শুধু উত্তরটা বসায় দেব যে এই পয়েন্টের মধ্যে সবগুলো সঠিক দেওয়া আছে। তো সবগুলো সঠিক কোনটা আছে? ঘ নম্বরে আছে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হলো ঘ। আরিফ সাহেবের ব্যবসায়ী নীতি তাকে কোন ধরনের পাপ থেকে রক্ষা করতে পারবে? কুফরি, শিরকি, ফাসেকি নাকি নিফাকি? কোন ধরনের পাপ থেকে আরিফ সাহেবকে রক্ষা করতে পারবে? আরিফ সাহেবকে নিফাকের পাপ থেকে রক্ষা করতে পারবে। কারণ ব্যবসায় সততা থাকা এটা কুফুর, শিরিক বা ফিসকের সাথে সম্পৃক্ত না। সততা থাকা এটা নিফাকের সাথে সম্পৃক্ত। সুতরাং আরিফ সাহেবের ব্যবসায় সততা তাকে নিফাক থেকে বাঁচিয়ে রাখবে। এরপরে প্রশ্ন আমরা দেখি, আবিদ একজন সবজি বিক্রেতা, বিনষ্ট হওয়া কোনো সবজি তিনি ক্রেতার নিকট বিক্রি করেন না। আবিদের কর্মকাণ্ডে কোন হাদিসের শিক্ষা প্রতিফলিত হয়? পরোপকার, দানশীলতা, সৃষ্টির সেবা, ব্যবসায়ের সততা। আবিদের সবজি বিক্রেতা, তার মানে কোন হাদিসের শিক্ষা তার মধ্যে প্রতিফলিত হয়? তার মধ্যে যে হাদিসের শিক্ষা প্রতিফলিত হয় এটা হলো পরোপকার, দানশীলতা, সৃষ্টির সেবা নাকি ব্যবসায়ের সততা? অবশ্যই এখানে উত্তর হবে ব্যবসায়ের সততা। এরপরে পরের প্রশ্ন দেখো, মাজিদ সর্বদা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পাঠ করায় তার জন্য কিসের পাল্লা ভারী হবে? নেকির পাল্লা, রহমতের পাল্লা, রিজিকের পাল্লা, বরকতের পাল্লা? তার জন্য নেকির পাল্লা ভারী হবে। কারণ হাদিসের মধ্যে আসছে যে কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান, মিজানের পাল্লা ভারী হবে। তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটা তো অবশ্যই সওয়াবের কাজ, নেকির কাজ। তো এটা পাঠ করার কারণে মাজিদ তার নেকির পাল্লাকে ভারী করবে। এরপরে প্রশ্ন দেখো, আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করলে আল্লাহ সফলতা দান করবেন, আল্লাহ সম্পদ দান করবেন, আল্লাহ খুশি হয়ে যাবেন। আল্লাহর পবিত্রতা ও মহিমা কেউ যদি ঘোষণা করে তাহলে কোনটা সঠিক হবে? আল্লাহ সম্পদ দিয়ে দিবেন,
এটা সঠিক হবে না, কারণ আল্লাহ তাআলা সম্পদ আরও অনেক কাজেই দেই। এখানে আল্লাহ সম্পদ চাইলে দিতেও পারেন, নাও পারেন, এখানে সরাসরি সম্পদের কোনো সংশ্লিষ্টতা নাই, কিন্তু আল্লাহ সফলতা দিবেন এবং খুশি হবেন, এই দুইটা সঠিক। তাহলে আমরা দেখি যে 1 আর 3 এই দুইটা কোন পয়েন্টে দেওয়া আছে, এটা দেওয়া আছে খ নম্বরে। সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হলো খ, যে আল্লাহর মহিমা ও পবিত্রতা ঘোষণা করলে আল্লাহ সফলতা দান করবেন এবং আল্লাহ খুশি হয়ে যাবেন। নিচের উদ্দীপকটি পড়ে 100 ও 101 নম্বর প্রশ্নের উত্তর দাও। শাকিরাকে তার মা এমন দুইটি বাক্যের সাহায্যে জিকির করতে বললেন যা আল্লাহর কাছে খুবই প্রিয়। এ বাক্য দুটি উচ্চারণ করা খুব সহজ এবং কিয়ামতের দিন এ বাক্য দুইটা মিজানের পাল্লায় নেকির ওজনকে ভারী করে তুলবে। মানে আমরা হাদিস তো আমাদের মুখস্থ আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই হাদিসের যে 3টা বৈশিষ্ট্য আছে, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান, এই 3টা বৈশিষ্ট্যই দেখো এখানে বাংলায়। শাকিরা তার মায়ের ব্যাপারে এই দুইটা হাদিসের মানে এই দুইটা বাক্যের ব্যাপারে আলোচনা করা হলো। এখন আসো আমরা প্রশ্নের উত্তর দিব। শাকিরাকে তার মা কোন বাক্যের সাহায্যে জিকির করতে বলেছেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ, নাকি লা ইলাহা ইল্লাল্লাহ? তার মা তাকে যেই বাক্য দিয়ে জিকির করতে বলেছে এটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, যেটা আমাদের বইয়ের 10 নম্বর হাদিস। এরপরে প্রশ্ন, উক্ত বাক্যের সাহায্যে জিকির করার ফলে আল্লাহ শাকিরের উপরে সন্তুষ্ট হবেন, আল্লাহ অধিক পরিমাণ প্রতিদান দিবেন, আল্লাহ সর্বোৎকৃষ্ট মানুষের মর্যাদা দিবেন, কোনটা সঠিক হবে? অবশ্যই আল্লাহ সর্বোৎকৃষ্ট মানুষের মর্যাদা দিবেন কিনা এই হাদিসের মধ্যে উল্লেখ করা নাই, কিন্তু আল্লাহ সন্তুষ্ট হবেন এবং অধিক পরিমাণে প্রতিদান দিবেন, এই দুইটা সঠিক। তো এই দুইটা কোথায় আছে? এই দুইটা আছে ক নম্বরে। সুতরাং এই প্রশ্নের উত্তর হিসেবে ক নম্বর সঠিক। আমরা এরপরে প্রশ্নে যাই, হাবিবুন শব্দের অর্থ কি? এখানে একটা শব্দ আমাদেরকে ওই যে কালিমাতানে হাবিবাতানে, ওইখান থেকে হাবিবুন শব্দটা আমাদেরকে এখানে নিয়ে আসছে, যে এখন বলো হাবিবুন শব্দের অর্থ কি? হাবিবুন শব্দের অর্থ পবিত্র, প্রিয়, আনন্দ, নাকি সবচেয়ে বড়? হাবিব শব্দের অর্থ প্রিয়, তাহলে এখানে অর্থ হবে হাবিবুন মানে প্রিয়। যেমন আমরা ওই যে বলি না ইয়া হাবিবি, হে প্রিয়, তো হাবিবুন মানে প্রিয়। সুবহান শব্দের অর্থ কি? মহাপবিত্র, মহামহিম, দয়াময়, সবচেয়ে বড়। সুবহান শব্দের অর্থ কি? সুবহান শব্দের অর্থ হলো মহাপবিত্র। সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হলো ক, সুবহান শব্দের অর্থ মহাপবিত্র। আচ্ছা, আমাদেরকে এর পরের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, পরের প্রশ্ন খোঁজার জন্য আমরা এই আলোচনা, জিকিরের এই আলোচনা, ব্যবসায়ী সততা এবং জিকির, দুইটা হাদিস নিয়ে আলোচনা করছিলাম। এই দুইটা হাদিস নিয়ে আমাদের আলোচনা এখানেই শেষ। আমরা পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এই ক্লাস থেকে বিদায় নিচ্ছি। তোমাদের সবার জন্য অনেক দোয়া রইল। সকলে ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।